আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে যাদের মনে কোশ্চেন আছে যে আমি বাংলা মিডিয়ামে পড়ি, আমি মাদ্রাসায় পড়ি, আমি হেফজোখানায় পড়ি, আমার দ্বারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা সম্ভব কিনা বা আমি ইংলিশে কথা বলতে পারবো কিনা। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দেখেন, আমাদের ভিতরে প্রচুর পরিমাণে নেগেটিভিটি আছে। আমরা মনে করি যে আমরা মাদ্রাসায় পড়ি বা আমরা হচ্ছে বাংলা মিডিয়ামে পড়ি, আমাদের দ্বারা মনে হয় ইংলিশটা শেখা সম্ভব না। এবং অনেকেই মনে করেন যে আমি হচ্ছে ছোট্ট স্কুলে পড়ি, গ্রামের স্কুলে পড়ি, আমার দ্বারাই মনে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা সম্ভব না। এবং এটা মনে হয় স্পেসিফিক কিছু মানুষের জন্য, যারা হচ্ছে ভালো কলেজে পড়ে বা ভালো স্কুলে পড়ে, তাদের জন্য মনে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। আবার আরেকটা ধারণা আছে যে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে শুধুমাত্র মনে হয় তারাই ইংলিশে ভালো হয়, অন্য কেউ হচ্ছে ইংলিশে ভালো হয় না। এই যে নেগেটিভিটিটা আছে আমাদের ভেতরে, এইটার কারণে কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে, এবং এইটার কারণেই আমরা কিন্তু ইংলিশটা ডেভেলপ করতে পারি না এবং আমাদের ভিতরে অনেক ল্যাগিংস কিন্তু থেকে যায়। দেখেন, আপনি যদি এইরকম মনে করে আপনার ভিতরে যে ইচ্ছাটা, আপনি যে ইচ্ছা করেছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবেন, আপনার ভিতরে যে একটা স্বপ্ন আছে, এইটাকে যদি স্টপ করে রাখেন তাহলে আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন। আপনাকে চিন্তা করতে হবে যে আসলে ল্যাঙ্গুয়েজ কিন্তু স্পেসিফিক কোনো মানুষের জন্য না, এটা যে কেউ চাইলে কিন্তু শিখতে পারে। এবং কিছু মানুষের দেখা গেল যে অল্প সময়ের ভিতরে তারা শিখতে পারে, কারণ যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এরা বেসিক্যালি হচ্ছে আমাদের থেকে একটু ভালো হয়, কারণ হচ্ছে এরা ছোট থাকতে সেই ইনভায়রনমেন্টটা পায় এবং সেই ইনভায়রনমেন্টে থেকে তারা হচ্ছে শিখতে পারে। কিন্তু আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি বা মাদ্রাসায় পড়ি বা হেফজোখানায় পড়ি, আমরা কিন্তু ওই এনভায়রনমেন্টটা পাই না। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমাদের টেনশন করে কোনো লাভ নাই, বা আমাদের হচ্ছে নেগেটিভ থিঙ্ক করে কোনো লাভ নাই যে তাদের জন্য হচ্ছে ইংলিশটা আমাদের জন্য না, এমনটা না। আমাদের হয়তো একটু সময় বেশি লাগবে বা আমাদের একটু টাইমটা স্পেন্ড করতে হবে বেশি, সেক্ষেত্রে হচ্ছে এমনটা না যে আমরা ইংলিশটা শিখতে পারবো না। আমরা অবশ্যই ইংলিশটা শিখতে পারবো, কিন্তু আমাদের টাইমটা ব্যয় করতে হবে এবং আমাদের শুরু করতে হবে। আমরা শুরু করতে চাই না, শুরু না করেই আমরা হচ্ছে নেগেটিভ চিন্তা করা শুরু করি এবং আমরা আমাদের ভিতরের যে ইচ্ছাটা এটাকে হচ্ছে আমরা স্টপ করে রাখি। আমরা মনে করি এটা খুবই হার্ড এবং এটা আমাদের দ্বারা পসিবল না। আসলে এরকমটা চিন্তা করবেন না, এটা যে কেউ শিখতে পারে। আর আপনি যদি একটু রিসার্চ করেন, এখন যদি একটু ইউটিউবে সার্চ করেন বা ফেসবুকে সার্চ করেন, আপনি হাজার হাজার মানুষ দেখবেন যারা ইংলিশটা শিখতেছে, হাজার হাজার স্টুডেন্ট দেখবেন যারা হচ্ছে ইংলিশটা শিখতেছে, এবং তারা সবাই কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে না। এর ভিতরে অনেকেই আছে বাংলা মিডিয়াম থেকে এবং একেবারেই প্রত্যন্ত অঞ্চল থেকে, অনেকে আছে মাদ্রাসা থেকে, হেফজোখানা থেকে, এবং তারা কিন্তু এখন ইংলিশে অনেক বেশি দক্ষ এবং অনেক বেশি ফ্লুয়েন্ট। আপনি যদি সেই ভিডিওটাগুলো দেখেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি ইন্সপায়ার হবেন ইংলিশটা শিখতে, এবং আপনার এটা শেখার জন্য আরো এক ধাপ এগিয়ে যেতে পারবেন। তো আমি বলবো, যারা শুরু করতে চান এবং যাদের ভিতরে এরকম নেগেটিভিটি আছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি শিখতে পারবো কিনা, আমি মাদ্রাসা থেকে বা বাংলা মিডিয়াম থেকে, তো তারা এই ভিডিওগুলো দেখতে পারেন। আপনারা যদি এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখেন তাহলে আপনাদের ভিতরে একটা হচ্ছে কনফিডেন্স গ্রো আপ হবে এবং একটা সময় আপনারা দেখবেন যে আপনারা ইমপ্রুভ করতে পারতেছেন। তো এই জন্য আমি বলবো, যারা হচ্ছে শুরু করতে চান, একেবারে বিগিনার লেভেলে আছেন, একেবারে মাদ্রাসায় পড়েন, তারা হচ্ছে এই বিষয়গুলো রিসার্চ করেন। তাছাড়া আমি যদি আরো একটু স্পেসিফিক ভাবে বলি, যারা হচ্ছে একেবারে দুর্বল এবং যারা মনে করেন যে ইংলিশটা মনে হয় আপনাদের দ্বারা পসিবল না এবং কনফিডেন্সের অভাব আছে, তাদের জন্য আমি বলতে চাই, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের বাংলাদেশের যারা পপুলার বক্তা আছে, যারা হচ্ছে এখন ইন্টারন্যাশনালি ওয়ার্কস করে, এর ভিতরে হচ্ছে মিজানুর রহমান আজহারি আছে, যিনি হচ্ছে খুবই পপুলার আমাদের বাংলাদেশের ভিতরে। সে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখেছে এবং সে কিন্তু এখন ইংলিশে হচ্ছে সারা বিশ্বে হচ্ছে অস করে, এবং তিনি কিন্তু একটা ইন্টারন্যাশনাল হচ্ছে ইসলামিক স্কলার। তো আপনি যদি মনে করেন যে আপনি মাদ্রাসা থেকে বা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাংলা মিডিয়াম থেকে আপনি ইংলিশটা পারবেন না, এটা টোটালি একটা রং কনসেপশন। আপনাকে চিন্তা করতে হবে হচ্ছে পজিটিভলি। আপনি যখন পজিটিভ চিন্তা করবেন তখন কিন্তু আপনার জন্য সহজ হবে। দেখেন, মিজানুর রহমান আজারি, আপনারা মনে করেন যে হচ্ছে ভালো ইউনিভার্সিটিতে পড়ছে বা হচ্ছে ভালো স্কুল থেকে গেছে বা মাদ্রাসা থেকে গেছে, যার কারণে হচ্ছে ও ইংলিশে দক্ষ, এটা কিন্তু সেই রকম ম্যাটার না। সে হচ্ছে ট্রাই করছে। আপনি যদি তার ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন বা ব্যাকগ্রাউন্ড চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সে কি পরিমাণ হার্ড ওয়ার্ক করছে এটার জন্য। তাছাড়া আপনি যদি বাংলাদেশে আরো যারা পপুলার বক্তা আছে, যারা হচ্ছে ইংলিশে এখন স্পিচ দেয়, ঠিক আছে, এদের ব্যাকগ্রাউন্ড গুলো যদি আপনি চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ হার্ড ওয়ার্ক করছে এটার জন্য। তো আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে এবং ধৈর্য ধরে এটাকে শিখতে হবে। আপনি যখন কন্টিনিউয়াসলি হার্ড ওয়ার্ক করবেন এবং আপনি যখন হচ্ছে ধৈর্য সহকারে এটাকে শিখবেন, তাহলে আপনার জন্য এটা কিন্তু শেখা সহজ হবে এবং আপনি একটা সময় যেয়ে দেখবেন যে আপনি অনেক বেশি ডেভেলপ করছেন। প্রথমে হচ্ছে আমাদের স্টার্ট করতে হবে এবং দ্বিতীয় আমাদের কনফিডেন্স রাখতে হবে যে আমরা এটা শিখতে পারবো এবং এটা আমাদের দ্বারা পসিবল, এবং তৃতীয় আমাদের এটা কন্টিনিউয়াসলি ধরে রাখতে হবে। যখন আপনি ধরে রাখবেন তখন কিন্তু এটা আপনার দ্বারা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমি তিনটা বিষয় বললাম এবং এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আমি কিন্তু অনেকগুলো কথা বলেছি। শুধুমাত্র যারা শুরু করতে চান বা যাদের ভিতরে হচ্ছে এই নেগেটিভিটিটা আছে, এই নেগেটিভিটিটাকে একটু দূর করার জন্য এত কথা বলা। তো আপনারা আসলে বুঝতে পেরেছেন যে আসলে
যদি কেউ ইংলিশ শিখতে চায় বা যে লেভেলে থাকুক না কেন সে শিখতে পারবে কিনা। তো আপনারা রিসার্চ করবেন এবং সাথে সাথে হচ্ছে আপনাদের কনফিডেন্সটা রাখবেন আর শুরু করেন, দেখবেন যে আপনিও ইংলিশে দক্ষ হবেন। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।